2-3 দিন মাংস খাওয়ার পরে যখন কিছুই দিয়ে খেতে ভালো লাগে না, তখন পেট ভরে ভাত খাওয়ার জন্য ভর্তা ছাড়া আর কোনো কিছুর কথা আমি ভাবতেই পারি না। আমার কাছে ভর্তা মানে একরাশ ভালোবাসা। আর আজকে ঝালঝাল করে অনেক পদের ভর্তা বানাবো। আজকের ভর্তা দেখে কার কার লোভ হচ্ছে কমেন্ট করে জানাবেন। শুরুতে কতগুলো শুকনো মরিচ লাল লাল করে ভেজে নিয়ে বেশ ভালোভাবে লবণ দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। সাথে 7-8টা পেঁয়াজ কুচি, তার সাথে সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে চটকে মেখে নিয়েছি যেন পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। এবার এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে আলতো করে মেখে নেব। যেহেতু অনেকগুলো পদের ভর্তা করব, এই কাজটা আগে যদি করে নেওয়া হয় তাহলে অনেক বেশি সহজ হয়ে যায় ভর্তা করতে। আজকে শুরুতে আলু ভর্তা করছি, আর আলুটা আগেই সিদ্ধ করে নিয়ে তারপর একটুখানি এই যে সেঁকে নিলাম। এতে করে না স্মোকি একটা ফ্লেভার পাওয়া যায় আর মনে হয় পুরা আলুর ভর্তা খাচ্ছে। দেখলেনি তো, প্লেটে বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ মরিচের ভর্তা ছিল, তাতে আলু দিয়ে সুন্দর করে মিহি করে ভর্তা করে নিয়েছি। সাথে একটু কিন্তু লবণও দিয়েছিলাম। এবার পোড়া বেগুনের ভর্তা করব। তো বেগুনটা আগে সুন্দর করে পুড়িয়ে নিয়ে তারপর উপরের চামড়াটা ফেলে দিয়ে পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে মেখে নিব। আর প্রত্যেকটা ভর্তা আমি লবণ চেখে তারপর কিন্তু এখানে লবণ যোগ করেছি, আর যেটা দরকার হয়নি সেটা লবণ দেইনি। এবার ভর্তা করব আমার পছন্দের মসুর ডাল ভর্তা। আর মসুর ডাল তো আগেই আমি একটুখানি রসুন কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সাথে একটু হলুদ দিয়েছিলাম। আর এখন তো ওই যে কাঁচামরিচ আর ভেজে রাখা রসুন দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। সাথে পেঁয়াজ মরিচের ভর্তাটাও দিয়ে বেশ ভালোভাবে মেখে নিলেই ডাল ভর্তা রেডি। এবার কাঁকরোল ভর্তা করব। কাঁকরোলটা তো আগেই লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে তারপর তো আরও একটু সুন্দর করে মেখে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে কাঁকরোল ভর্তা। এবার করব ডিম ভর্তা। ডিম ভর্তাটার জন্য ডিম তো সিদ্ধ করে নিয়েছি, তারপর ভালোভাবে মেখে নিয়ে পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো লবণ দিয়ে তারপর খুব ভালোভাবে মেখে নিলেই রেডি হয়ে যাবে অসম্ভব মজার ডিম ভর্তা। ডিম ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, তাই না? আর এই তো দেখতেই পাচ্ছেন, এখন বরবটি ভর্তা করব। বরবটিটা আমি শুধুমাত্র সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ এই বরবটিটা খেতে এত বেশি ভালো লাগে এভাবে ভর্তা করলে। আমি তো বরবটি ভর্তা একটুখানি মেখে নিয়ে সাথে পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে আরও একটু মেখে নিয়েছি, সাথে একটু লবণও দিয়েছিলাম। আর তারপর তো মেখে নেওয়ার পরে রেডি হয়ে গেছে বরবটি ভর্তা। সব শেষে করব আমার পছন্দের শুটকি ভর্তা। এটা ছিল চাপা শুটকি। চাপা শুটকি আগেই পেঁয়াজ আর রসুন দিয়ে বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম ওই যে মেখে রাখা পেঁয়াজ মরিচের ভর্তার সাথে স্বাদ মতো লবণ, আর সুন্দর করে হাত দিয়ে একেবারে মিহি করে ভর্তাটা করে নিয়েছি। আর এই ভর্তাটা এভাবে একবার করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। আর আজকে ইচ্ছা করছিল বাসমতি চাল দিয়ে ভাত রান্না করে এই মজার মজার ভর্তা দিয়ে খাবো, দেখি কেমন হয়। সত্যি বলছি, আসলেই বেশ ভালো লাগছিল। তবে সাদা ভাত আর খুদের ভাতের মতো এত বেশি টেস্টি ছিল না। সব মিলিয়ে ভালো লাগছিল। মোট কথা পেট ভরে খেতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। ভর্তা হচ্ছে সব বাঙালির আবেগ। ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন, এতে করে সহজে এই ভর্তাগুলো বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।